ফিফা বিশ্বকাপ ২০২৬ থেকে বিদায় নিল মহাতারকার রোনালদো, নেইমার এবং লুকা মদ্রিক। ফুটবল ইতিহাসের এক আবেগঘন অধ্যায়ের সমাপ্তি ঘটল ফিফা বিশ্বকাপ ২০২৬-এ। কোটি কোটি সমর্থকের হৃদয়ে অমর হয়ে থাকা তিন কিংবদন্তি ক্রিস্টিয়ানো রোনালদো, নেইমার জুনিয়র এবং লুকা মদ্রিক বিশ্বকাপ মঞ্চকে বিদায় জানিয়েছেন। একসময় যাদের পায়ের জাদু কেঁপে উঠত বিশ্ব ফুটবল, আর সেই ফুটবল তারকারাই শেষবারের মতো বিশ্বকাপের আলোয় নিজেদের উপস্থিত জানিয়ে বিদায় নিলেন। সবচেয়ে আবেগের মুহূর্তটি ছিল ক্রিস্টিয়ানো রোনালদোর। ৪১ বছর বয়সেই তিনি পর্তুগালকে নেতৃত্ব দিয়েছেন অসাধারণ দৃঢ়তায়। রাউন্ড অফ ৩২-এ ক্রোয়েশিয়ার বিপক্ষে গোল করে ইতিহাস গড়েন তিনি। কিন্তু শেষ ১৬তে শক্তিশালী স্পেনের বিপক্ষে শেষ মুহূর্তের গোলে ১-০ ব্যবধানে হেরে বিদায় নিতে হয় পর্তুগালকে। ম্যাচ শেষে চোখের জল লুকাতে পারেননি রোনালদো। পরে তিনি জানান, এটি ছিল তার শেষ বিশ্বকাপ। যদিও আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের বিষয়ে তিনি এ পর্যন্ত কোনো সিদ্ধান্ত জানাননি। এই বিদায়ের মাধ্যমে বিশ্বকাপ হারালো তার অন্যতম সেরা গোল স্কোরার এবং এক অনন্য নেতৃত্বের প্রতীককে। অন্যদিকে ব্রাজিলের সুপারস্টার নেইমারের জন্যও ছিল এটি এক বেদনাদায়ক সমাপ্তি। দীর্ঘ সময় ইনজুরি কাটিয়ে বিশ্বকাপে ফিরেছিলেন তিনি। পুরো টুর্নামেন্ট জুড়ে দলকে অনুপ্রাণিত করার চেষ্টা করলেও ব্রাজিল শেষ পর্যন্ত নকআউট পর্বে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে বিদায় নেয়। নেইমারের চোখে ছিল অপূর্ণ স্বপ্নের আক্ষেপ। বহু বছর ধরে ব্রাজিলকে বিশ্বকাপ জেতানোর স্বপ্ন তিনি বুকে ধারণ করেছিলেন, সেটি আর পূরণ হলো না। তবুও তার অসাধারণ ড্রিবলিং, সৃজনশীলতা এবং অসংখ্য স্মরণীয় মুহূর্ত ফুটবল প্রেমীদের হৃদয়ে চিরকাল বেঁচে থাকবে। আরেক কিংবদন্তি লুকা মদ্রিক। ক্রোয়েশিয়ার এই মিডফিল্ডার জাদুকর প্রায় ২ দশক ধরে দেশের ফুটবলের প্রাণ ছিলেন। রাউন্ড অফ ৩২-এ পর্তুগালের বিপক্ষে লড়াইয়ে তিনি নিজের সর্বোচ্চ উদ্ধার করে দেন। কিন্তু শেষ মুহূর্তে নাটকীয় লড়াইয়ে ক্রোয়েশিয়াকে ২-১ ব্যবধানে হারিয়ে শেষ ১৬ নিশ্চিত করে পর্তুগাল। সেই পরাজয়ের মধ্যে দিয়েই বিশ্বকাপ ক্যারিয়ারের ইতি টানেন লুকা মদ্রিক। মাঠ ছাড়ার সময় তার চোখে মুখে ছিল অসীম হতাশা, আর প্রতিপক্ষ রোনালদোর আলিঙ্গন যেন ফুটবল ইতিহাসের দুই মহানায়কের প্রতি শ্রদ্ধার প্রতীক হয়ে ওঠে। রোনালদো, নেইমার, মদ্রিক এই তিনজন শুধু দুর্দান্ত ফুটবলারই নন, তারা ছিলেন প্রজন্মের অনুপ্রেরণা। তাদের গোল, অ্যাসিস্ট, নেতৃত্ব, লড়াই এবং অসংখ্য অবিস্মরণীয় ফুটবল মুহূর্ত ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। ২০২৬ বিশ্বকাপ আমাদের নতুন তারকা উপহার দিচ্ছে ঠিকই, কিন্তু এই তিন কিংবদন্তির বিদায় মনে করিয়ে দিচ্ছে সময় কারোর জন্য থেমে থাকে না। নতুন প্রজন্ম আসবে, নতুন ইতিহাস তৈরি হবে, কিন্তু রোনালদো, নেইমার, লুকা মদ্রিকদের মতো ফুটবলাররা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এটাই ছিল তিন কিংবদন্তির শেষ বিশ্বকাপ, কিন্তু তাদের অবদান কখনোই শেষ হবে না। ফুটবল প্রেমীদের হৃদয়ে তারা বেঁচে থাকবে আজীবন।